নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। একটা জিনিস হয়তো অনেকের নজর এড়িয়ে গেছে এবং মিডিয়াতেও এখনও সেই জিনিসটা চাউর হয়নি, কিন্তু আমরা যতটুকু সূত্র মারফত খবর পেলাম এবং জানেন যেহেতু যে আমি এন্টারটেনমেন্ট মিডিয়ার সাথে একটু জড়িত, মানে অভিনয়ের সাথেও জড়িত, তো যতটুকু খবর আমার কানে এসেছে, দেব কিন্তু যথেষ্ট অপমানিত বোধ করেছে ২১শে জুলাইয়ের মঞ্চে। মনে আছে যে দেবকে নিয়ে একসময় এই ২১শে জুলাইয়ের মঞ্চে একটা অন্য উন্মাদনা তৈরি হতো। দেবের সেই বিখ্যাত পাগলু ডান্স এই ২১শে জুলাইয়ের মঞ্চে যেভাবে এখনও আলোচিত হয় যে শহীদ দিবস না পাগলু ড্যান্স দিবস, এটাই কিন্তু দেব তৈরি করেছিলেন। কিন্তু আজকেও যখন দেব মঞ্চে আগমন হলো তখন কিন্তু দর্শক বিপুল হর্ষধ্বনি, বিপুল করতালি, সেখানে কিন্তু চিৎকারে তাকে অভিবাদন জানিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম রেসিপ্রোকেশন বলুন বা তাকে কোনো সময় কথা বলা, এবং মঞ্চে যখন শেষে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য চিত্রতারকাদের ডাকলেন, একবারও কিন্তু দেবের নাম নেননি। এবং দেবের বডি ল্যাঙ্গুয়েজটা ওখানে দেখবেন যে দেব কিন্তু সবাই আসার পরে তিনি কিন্তু ভাবছিলেন, অপেক্ষা করছিলেন যে সুপ্রিমো তার নামটা ধরে একবার ডাকবেন, কিন্তু সেটা না ডেকে অন্যদের ডেকে তারপরে গানটা শুরু করলেন। দেব তারপরে একেবারে শেষে আসলেন, একটু আপনারা দেখুন তাহলেই বুঝবেন। তারপরে দু একটা কথা বলি কেন এই রাগের কারণ, এবং দেবের নামটাও কেন মমতা বন্দ্যোপাধ্যায় নেয়নি, তার পিছনেও কিছু কারণ আছে। আগে একটু দেখে নিই। আর আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত। মনে থাকবে, মনে থাকবে, যা যা বললাম ডায়েরিতে লিখে রাখবেন ভালো করে। এবং মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কে কি দেখালো ভয় পাবেন না, ওগুলো গদি মিডিয়া, দূরদর্শন, গদি দর্শন। এবার আমার সাথে স্লোগান দিন, বিজেপি হটাও, সিপিএম হটাও, বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন, বিজেপি জব দাও, জব চাই, জব দাও। বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন, বিজেপি জব চাই, জব চাই, জব দাও। এত ছাত্রছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন, বিজেপি জব দাও, জব চাই, জব দাও। দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন, বিজেপি জব দাও, জব চাই, জবাব দাও। তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন, তৃণমূলের দর্শন, বিজেপির বিসর্জন চাই। লড়তে হবে, জিততে হবে, লড়তে হবে, জিততে হবে, আবার খেলা খেলতে হবে, আবার খেলা খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে, আবার খেলা খেলতে হবে, খেলতে হবে, খেলতে হবে। বিভেদ নয় ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, বিভেদ নয় ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই, বিভেদ নয় ঐক্য চাই। ঐক্য চাই। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। সাবধানে সবাই কিন্তু ফিরে যাবেন। আমি ইন্দ্রনীল বাবুল যারা আছেন এবং ফিল্ম স্টার যারা এসছেন তাদের ডেকে এনে জাতীয় সঙ্গীত করার জন্য অনুরোধ করব। দোলা ওদের একটু নিয়ে এসো, আস্তে করে এসো, শ্রাবন্তী এসো, সায়ন্তিকা এসো, এসো সোনামণি, তোমরা এসো, লাভলি এসো, নিয়ে এসো, শাওনি সবাইকে নিয়ে এসো, এসো তোমরা একবার দেখা করে নাও সবার সাথে, ওদের আগে আসতে দাও। তোমরা দাঁড়াও, আমি পেছনে, আমি এখানে আছি। এসো টিনা, এসো সোনামণি, এসো, ঠিক আছে তোমরা সবাই এসো, সবাইকে দেখো। হ্যাঁ ইন্দ্রনীল গানটা ধরো, 1 মিনিট চুপচাপ জনগণ মনে অধি দেশের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীত, এই সময়টা চলাফেরা করবেন না, 52 সেকেন্ড। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত চিত্রতারকাদের মঞ্চে ডাকছেন যে জাতীয় সঙ্গীতটা গাওয়াবেন, এই জায়গাটা আপনাদের একটু ফলো করতে বলছি। দেখুন আস্তে আস্তে তারা সামনে আসছে
এবং শাওনিকে বলল সবাইকে নিয়ে আসতে। দেখুন দেব কিন্তু এখনও ওঠেনি, আপনারা একটু দেখতে থাকুন। দেব কিন্তু এখনও উঠছে না। অন্যান্য যারা সিরিয়াল সিনেমা অল্প করেছে তাদেরকে সামনে দিলেন, একটু লং শটে রয়েছে। এবার যখন সামনে আসবে একটু দেখুন, আপনারা একটু তাকিয়ে থাকবেন। আমার বাঁদিকে অর্থাৎ আপনাদের ডান দিকের কোণে এসে সবার শেষে এই দেব দেখেন এখনও ওঠেনি, কিন্তু গানটা শুরু হবে তারও এই যে দেব এখন এই যে বাবুল সুপ্রিয় উঠলো। শেষ পর্যন্ত দেব অপেক্ষা করে যখন দেখলো তার নাম ডাকলো না, তখন নিজে আস্তে আস্তে এসে একেবারে শেষে দেখুন কোণে আমার বাদিকে আপনাদের ডান দিকে এসে দাঁড়ালো। সমগ্র গানটা শেষে পড়ে তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছে, কথা বলছে, তখন দেখবেন পাশে কারোর সাথে মানে যেহেতু এতটা লজ্জিত হয়েছেন, তার নাম একবারও উচ্চারিত হয়নি, সেটা তিনি কীভাবে কাটাবেন এবং সবার আগে নেমে গেলেন। দৃশ্যটা একটু দেখুন গানের পরে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। জয় হিন্দ, जय हिंद, জয় বাংলা। দেখুন এই সময় স্লোগানিং চলছে কোণে, দেবকে দেখুন এইদিকে কোনো কনসেন্ট্রেশন নেই এবং তিনি কত তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালিয়ে যেতে পারেন সেটাই ভাবছে। এবং পাশে এই বাবুল সুপ্রিয় নেমে যাচ্ছে, দেখছেন বাবুল সুপ্রিয়র নামও করেনি একবারও কোনো জায়গায়। তো এরা অপমানিত বোধ করেছে এবং দেব সবচাইতে, কারণ সে কিন্তু সেদিন সকালবেলায় মানে 21শে জুলাই সকালবেলায় লন্ডন থেকে এসেছেন কলকাতায়। এই যে দেখুন স্লোগানিং চলছে কিন্তু কোনো কনসেন্ট্রেশন নেই। একটু কোণের দিকে তাকুন, দেখুন কার সাথে কথা বলছেন। এটা আসলে ওই আমি কেন বলছি যে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন, কারণ এর আগেই তিনি দলটা ছাড়ার জন্য বলেছেন, অনেক আগে থেকেই বলছেন। এই ঘাটাল মাস্টার প্ল্যান সেটা করার জন্য তিনি যেহেতু করতে পারেননি, সেখানকার মানুষ যেহেতু ভাবছে যে দেব একজন মিথ্যাবাদী, তাই তিনি ছাড়তে চেয়েছিলেন, কিন্তু সেই সময় আটকে দিয়েছে। এবং আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে সেই বাসের উপরে উঠে দাঁড়িয়ে দেবকে পাশে নিয়ে বলেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি টাকা কোথার থেকে যেন নিজের থেকেই দেবেন না কি, এরকম তো তারা বলেই থাকে। তো দেব এখন বলছেন বা ভাবছেন এই যে বন্যা পরিস্থিতি হলো, মানুষ যেভাবে তাকে ঘিরে বিষোদ্গার করেছে এবং বিক্ষোভ দেখিয়েছে, তাতে তিনি ভীষণ লজ্জিত এবং যেহেতু ছাড়তে চেয়েছিলেন এই দলটার প্রতি তার কোনো রকম এতটুকু ভালোবাসা নেই। জাস্ট এখানে ওই শ্রীকান্ত মেহতা নিয়ে এসেছিলেন, যেহেতু সিনেমা শিল্পের সাথে রয়েছেন, ওদের একটা প্রভাব আছে, তো সেটাকে কোনো একটা জায়গায় মানে মানতে গিয়েই তার আজকে এই রকম বিপত্তি। তো চূড়ান্ত তিনি এখন হতাশ এবং কবে এই দলটা ছাড়বেন তার অপেক্ষা করছেন, যতটুকু আমরা খবর জানি। পরবর্তী সময় আপনারা দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম না নেওয়ার পিছনে যে কারণ, মূলত এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিছু হলো না এবং বন্যাটা যে সম্প্রতি হলো, তো তিনি ঘনিষ্ঠ মহলে তার বিষোদ্গার এভাবেই করেছে যে এই দলটা ছাড়তে চেয়েও ছাড়তে পারলো না, মিথ্যে প্রতিশ্রুতিতে তারা জিতে গেল সেই জায়গা থেকে, কিন্তু কোনো রকম দায়বদ্ধতা নেই। এগুলো কানে এসেছে এই সুপ্রিমোদের এবং তাই তার নাম একবারের জন্য উচ্চারিত হয়নি। তবে চেষ্টা চলবে 2026 নির্বাচনের আগে দেব যাতে কোনো রকম এরকম অপ্রীতিকর কোনো সিদ্ধান্ত না নেন। কিন্তু দেব কিন্তু যথেষ্ট লজ্জিত, ঘনিষ্ঠ মহলে এটা ব্যক্ত করেছেন এবং দলটা আর অতটা তিনি সপ্রতিভ থাকবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। যদি এই প্রতিবেদনটা আপনাদের ভালো লাগে, অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন।